গাইস, সবার প্রথমে আমি রুটি করার তাওয়াতে দেখো গোটা জিরে, কালো জিরে আর জোয়ান একসাথে দিয়ে হালকা করে ফ্রাই করে নিয়ে তারপরে আমি শিলপাটাতে ভালো করে সুন্দর করে মিহি করে বেটে নিলাম। বেটে নেওয়ার পর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখো এখানে লবণ দিয়ে দিচ্ছি চিনি, আর তারপর দিয়ে দিচ্ছি যেটা আমি ভেজেছিলাম জোয়ান, জিরা আর কালো জিরা, এই তিনটা আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এরপর এতে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর দিচ্ছি ধনিয়া গুঁড়ো, এরপর এতে দিয়ে দিচ্ছি ঘি, 1 ছোট চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। এই সমস্ত কিছু উপকরণ দিয়ে এরপরে আমি ময়দাটাকে বেশ সুন্দর করে ময়াম করে নেব। এরপর এতে দিয়ে দিলাম একটা ডিম। এই ডিম দিয়ে এখন আমি আবারও আর একটুখানি ময়দাটাকে মেখে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু ডিম দেওয়ার পরে মেখে নিয়েছি। এরপরে আমি হালকা করে জল দিয়ে আমি এই ময়দাটাকে মেখে নিব। তো এই দেখো গাইস, আমি ময়দার ডোটাকে কিন্তু এইভাবে রেখে দিয়েছি, মাখাও হয়ে গেছে। এরপরে আমি 15 মিনিট রেস্টে রেখে দিব। তো গাইস, এই দেখো 15 মিনিট পর আমি ফিরে আসলাম। বন্ধুরা, আমি 4টা ডো করে নিলাম, এই দেখো। এরপর আমি এই লেচিগুলোকে বেলে নিব। তো এই দেখো, আমি কিন্তু বেলে নিলাম। বেলে নেওয়ার পরে তোমরা হয়তো ভাবছো যে এত বড় বড় পরোটা, না, এত বড় পরোটা করবো না। আমি এখন কেটে এইভাবে আমি পরোটাগুলোকে বেলে নিব। তো এই দেখো, আমি লেচিটাকে ময়দার মধ্যে মেখে এখন বেলে নিব। আমি গোলা যদি চাও ত্রিকোণাকারও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি বেলে নিলাম, এই দেখো। বন্ধুরা, আমি কড়াইয়ে তাওয়া বসিয়ে দিয়েছি। এখন আমি একটা একটা করে পরোটাগুলো ভেজে নেব। এরপর আমি পরের পিঠটা উল্টে দিলাম। দু পিঠটা যখন হালকা করে ব্রাউন হয়ে যাবে, এরপরে আমি দিয়ে দিচ্ছি 4-5টা সরষের তেল। তো বন্ধুরা, এটাও আমি তুলে নিচ্ছি। তাহলে এই দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি এই মশলার পরোটাটা কিভাবে করলাম।
এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়, দারুণ হয়। তোমরা গরম গরম এটা তোমরা হয় টমেটো সস আর না হলে বাড়িতে থাকা আচার দিয়েও খেতে পারবে। এ দেখো কতটা সুন্দর হয়েছে, তোমরা বাড়িতে ট্রাই করো। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার এই চ্যানেলটিকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আজ তাহলে আসছি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।